যে মুহূর্ত আমরা একসাথে কাটিয়েছি সব তোমার সামনে, রাধা। এখনো কি কিচ্ছু মনে পড়ছে না? আপনি যা করেছেন আমি সব জেনে গেছি। সংসারের চোখে আমার সম্মান কেড়েছেন, নিজের স্ত্রীদের লজ্জিত করেছেন, নিজের পুত্রের অধিকার কেড়ে নিয়েছেন। আর কিসের জন্য? সব আমার জন্য। শাম্ব আর জাম্ববতী কত রেগে আছে। যারা ক্রুদ্ধ তাদের তুমি দেখতে পাচ্ছ, রাধা, কিন্তু যাদের চোখে প্রেমের অশ্রু রয়েছে তাদের তুমি দেখতে পাচ্ছ না। সেই অশ্রু যা নির্গত হচ্ছে কারণ তুমি তাদের ছেড়ে চলে যাচ্ছ। যেতেই হবে আমায়। কেন থামবো আমি? আপনার জীবনে আমার স্থানটা কোথায়? আর কে হই আমি? তুমি হলে প্রেম, রাধা। অনেক হয়েছে এই প্রেমের নাটক। কোনো সম্পর্ক নেই আমার আপনার বা দ্বারকার সাথে। চলে যাচ্ছি আমি। ওকে কানাই, আমার পক্ষে যা যা করা সম্ভব ছিল আমি করেছি, দাদা। আমি ওকে আটকাতে পারবো না। যদি রাধার কৃষ্ণ ওকে না আটকায় তাহলে এবার কে আটকাবে এই বিরহ কানাই? যার দ্বারাই সব শুরু হয়েছিল এবার উনি সবকিছু শেষ করবেন, মহাদেব। দেখলে গৌরী, হঠকারিতার পরিণাম। যদি তুমি আমাকে শ্রীকৃষ্ণকে সাহায্য করার কথা না বলতে, শাম্বকে বরদান করতে না বলতে, তাহলে এসব কিছুই দেখতে হতো না। এই সব কিছু আমার জন্য হয়েছে। না আমি কৃষ্ণকে রক্ষা করার কথা বলতাম, আর না রাধার স্মৃতি লোপ পেত। না না গৌরী, এতে তোমার কোনো দোষ নেই। আমি যদি শ্রীকৃষ্ণকে সাহায্য করার জন্য না যেতাম, তাও সেটাই হতো যেটা হওয়ার ছিল। এটাই নিয়তি। তোমার সাথে তো আমি উপহাস করছিলাম। মহাদেব, এই দুঃখজনক পরিস্থিতিতে আপনি উপহাস করছেন? কি করি, নিজের গৌরীকে তো এত দুঃখী দেখতে পারি না। মহাদেব, যদি তাই হয় তাহলে কিছু করুন, কৃষ্ণকে সাহায্য করুন। হ্যাঁ, ওনাকে তো সাহায্য করতেই হবে, কারণ ওনার সাথে আমার শুধুমাত্র একটা সম্পর্ক তো নয়। উনি হলেন আমার আরাধ্য আর আমার স্ত্রীর ভাইও। কিন্তু ওনাকে আমি একা সাহায্য করতে পারবো না, তোমার সাহায্যেরও প্রয়োজন পড়বে। আমি কি করে সাহায্য করতে পারি? রাধার পথ প্রশস্ত করে। কোন পথ? সেই পথ গৌরী, যা ওনাকে নিয়ে যাবে আদি যোগীর কাছে। দ্বারকা ফেলে চলে এলাম, এবার কোথায় যাই? বর্ষণার পথ চিনি না আমি। এমন নির্জন স্থানে আপনি একা? কে আপনি?
আমি একজন গোয়ালিনী। আচ্ছা, তুমিও কি গোয়ালিনী? আমি গোয়ালিনী কি না আমার মনে নেই, শুধু এটুকু মনে আছে যে আমি রাধা। কিন্তু আমি তোমাকে জানিয়ে দিচ্ছি, তোমাকে গোয়ালিনীর মতো দেখতে। হতে পারে, কিন্তু আমার কিছু মনে নেই। মনে হচ্ছে কোনো আঘাতে তোমার স্মৃতি চলে গেছে। চিন্তা করো না, কোনো না কোনো উপায় নিশ্চয়ই বেরিয়ে আসবে। তুমি জানো আমি এই ঘন নির্জন বনে এত বিপদের মধ্যে কেন ফুল তুলছি? কেন? আদি যোগী এসেছেন পৃথিবীতে। এই আদি যোগীকে? সংসারের সর্বপ্রথম যোগী উনি। সংসারের সমস্ত যোগ ওনার থেকেই এসেছে। সজ্জনের রক্ষক, দুর্জনের বিনাশক। তুমি আদি যোগীর কাছে যাও, উনি তোমাকে অবশ্যই সাহায্য করবেন। এই যে উত্তর দিকের পথ আছে না, এই পথ তোমাকে সোজা আদি যোগীর কাছে নিয়ে যাবে। ধন্যবাদ। দাঁড়াও, এই যে ফুল আছে না, এটা ওনার চরণে অর্পণ করো। এই নাও। কিন্তু এই ফুল তো আপনি তুলেছেন, তাই না? ধরে নাও আদি যোগীর প্রেরণাতে তোমার জন্যই এই ফুল তুলেছি আমি। এই নাও। ধন্যবাদ। শ্রেষ্ঠ প্রেমে জগতে প্রেম সমান নয় কোনো পূজা। প্রেমী স্বয়ং ঈশ্বর রূপ যে, প্রেমী শ্রেষ্ঠ পূজা, প্রেমী শ্রেষ্ঠ পূজা। প্রেমের রসে মজেছি যে দেবরূপ হয় তারি, তবে নিজের প্রিয়র রঙে বোধ জ্ঞান সম্ভারি, বোধ জ্ঞান সম্ভারি। প্রেম সদা সেই নির্মল যেন পদ্মা নদীর ধারা, প্রেমের প্লাবনের কাছে নতমস্তক হয় ধরা। ভীত হয়ে আছো, ভয়টাকে মন থেকে বার করে দাও। কারণ এই যে ভয়, সেটা আমাদের শারীরিক আর মানসিক দুটো স্বাস্থ্যের জন্যই ক্ষতিকারক। আমি বুঝলাম না দেব। যা বুঝতে পারছো না সেটাকেও মন থেকে বার করে দাও। এত সুন্দর ফুল আমার জন্য এনেছো, আমার খুবই প্রিয়। কিন্তু এইরকম কাঁপা হাতে ধরলে এই ফুল মাটিতে পড়ে যাবে। এগুলো এখানে রেখে দাও আমার কাছে।